কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আমি নাহি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। কেমন লাগলো জানাবেন। আজ অফিসে গিয়েছিলাম, তো অফিস থেকে ফেরার পথে একটা কমিউনিটি গার্ডেন পড়ে। ভাবলাম একটু ঘুরে যাই। আসলে অফিস ছাড়া এদিকটায় এখন আর তেমন আসা হয় না, আর ঠান্ডাটাও একটু সহনীয়, তাই ভাবলাম পার্কটা একটু হেঁটে যাই আর সাথে আপনাদেরও দেখাই এরকম কমিউনিটি গার্ডেনগুলো কেমন হয়। দেখেছেন কবুতরগুলো কেমন খোলা জায়গায় মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে? জানেন, ওরাও বুঝে গেছে যে এখানে ওদের কেউ কোনো ক্ষতি করবে না, বরং ওদেরকে পথচারীরা খাবার দেবে। পশু পাখি আর মানুষের মধ্যে কি অপূর্ব সম্পর্ক। এই যে দেখেন, এখানে ফটোশুটিং হচ্ছে। ওদের আর দোষ কি বলুন তো? এরকম একটা পরিবেশে চারিদিকে কত রকমের ফুল, নাম জানা না জানা, কার না এরকম ফটোশ্যুট বা ভিডিও করে রাখতে ইচ্ছা না করে সুন্দর মুহূর্তগুলোকে। আচ্ছা, তো যা বলছিলাম, এই কমিউনিটি গার্ডেনে 16টার মতো প্লট আছে বাগান করার জন্য। এই প্লট পেতে হলে অ্যাপ্লিকেশন করতে হয়। আমার যেহেতু বাগান করতে ভীষণ ভালো লাগে, তাই বাড়ি কেনার আগে আমিও এখানে অ্যাপ্লিকেশন করেছিলাম একটা প্লট নেবার জন্য। কিন্তু জানেন, ওয়েটিং লিস্টেই থেকে গেছি। এই যে দেখেন, এখানে পোষা কুকুরদের জন্যও পার্ক আছে। এখানে কেউ তার নিজের কুকুর নিয়ে এসেছে, আবার কেউ অন্যের কুকুরকে নিয়ে এসেছে। এর জন্য তারা ঘন্টা প্রতি মাইনে পাবে। কুকুরের মালিকরা হয়তো এই সময়টায় অন্য কোথাও কাজ করছে। প্রচুর বাতাস হচ্ছে, শুনেছেন বাতাসের কি শব্দ? আজকে সারাদিনই প্রায় মেঘলা ছিল, কিন্তু এখন এই পড়ন্ত বিকেলে সূর্যি মামা ওকে দিচ্ছে। তো এখানে প্লট পাওয়া নিয়ে যেটা বলছিলাম, যে এখানে আর আমি প্লট পাইনি। এখন আমার একটা ছোট্ট বাড়ি হয়েছে, সাথে এক চিলতে জমিও পেয়েছি ওই বাগান করার জন্য। কোনো একটা এপিসোডে দেখাবো আপনাদের আমার বাগানটা। ওই যে দূরে ছোট ছোট ছেলেমেয়েরা খেলছে। বাতাসের কি ভয়ানক আওয়াজ হচ্ছে। আসলে খোলামেলা জায়গা আর প্রচুর গাছগাছালি, তাই শব্দ অনেকটা বেশি শোনাচ্ছে। কি চমৎকার লাগছে দেখতে। সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরাও এরকম বয়সে কত রকমের খেলাধুলা করেছি। এদেশে রাস্তাঘাট আর পার্কে কত রকমের যে পোষা কুকুর দেখা যায়। আবার কুকুরের মালিকরা খুব পছন্দ করে তাদের কুকুরকে হ্যালো বললে। দেখে মনে হয় আমাদের দেশে আমরা যেমন আত্মীয় স্বজনকে দেখলে জিজ্ঞাসা করি আপনার ছেলেটা কত বড় হলো বা আপনার মেয়েটা কোন ক্লাসে পড়ে। আসলে যারা পশু পাখি পালন করে তারা মনে হয় এমনই হয়। যেমন আমাদের মিকি মিনি সম্পর্কে আমাদেরও যখন কেউ কিছু জিজ্ঞেস করে খুবই ভালো লাগে। এই যে এখানে বেশ কিছু লাল রঙের টিউলিপ ফুটে আছে, কি ভীষণ সুন্দর লাগছে দেখুন। সময়টায় চারিদিকে শুধু বিভিন্ন কালারের টিউলিপ, ড্যাফোডিল, লিলি, ম্যাগনোলিয়া, আরও কত যে ফুল ফুটে থাকে গাছে গাছে, তা বলে শেষ করা যাবে না। এই বাগানটার দুই পাশে হচ্ছে মেইন রোড, আর এই যে দেখছেন বাগানের মধ্যে এঁকে বেঁকে পথ চলে গেছে। পথের দুই পাশে প্লটগুলোতে এইসব ফুল গাছগুলো লাগানো হয়েছে। দেখে মনে হচ্ছে যেন কোনো চিত্রকার তার মনের মতো করে বিভিন্ন রং আর তুলি দিয়ে এমন সুন্দর স্বর্গীয় একটা বাগান এঁকে রেখেছেন। চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে।
জানেন, মাঝে মাঝে আমার চোখ ফুলের দিকে অথবা ওই যে দূরের আকাশের দিকে এমনভাবে আটকে যাচ্ছে যে আমি ভুলেই যাচ্ছি যে আমি ভিডিও করছি। আপনারা নিশ্চয়ই সাইরেনের সাউন্ড পাচ্ছেন। কাছে পিঠেই কোথাও যেন মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশের গাড়ি অথবা অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে। এই দেশে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলেই সেখানে ফার্স্ট পুলিশ চলে আসে, তারপর সাথে সাথে আসে অ্যাম্বুলেন্স, আর তার সাথে সাথে ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনার জায়গায় হাজির হয়। আমার খুব ভালো লাগে যখন এরকম ব্যবস্থা দেখি, তখন আমার দেশের কথা মনে পড়ে। যখন অনেক জ্যামের মধ্যে শুনতাম অ্যাম্বুলেন্সের একটানা আওয়াজ, কিন্তু কেউ একটুকু জায়গা করে দিত না অ্যাম্বুলেন্সটাকে তার গন্তব্যে পৌঁছানোর জন্য। ফুল গাছটা দেখছেন, এটার নাম হচ্ছে রোডোডেনড্রন। এটাকে দেখতে আবার অনেকটা অ্যাজালিয়া ফ্লাওয়ারের মতো লাগে। কি যে অদ্ভুত সুন্দর লাগছে, তাই না? আপনারা হয়তো কেউ কেউ জেনে থাকবেন এই ফুল গাছটার পাতার এক বিশেষ বৈশিষ্ট্যও আছে। শীতকালে এই গাছের পাতা দেখলে বোঝা যায় বাইরের টেম্পারেচার কেমন। খুব ঠান্ডা পড়ে যখন, তখন পাতাগুলো কেমন কুঁকড়িয়ে যায়, আবার শীত কম হলে পাতাগুলো নর্মাল পাতার মতো ফ্ল্যাট হয়ে যায়। অনেক বাসার সামনেই দেখেছি এই প্ল্যান্টটাকে। আবার সামারে কত সুন্দর ফুল ফোটে। এই যে এই ফুলটা হচ্ছে ম্যাগনোলিয়া। আমার কাছে অনেকটা আমাদের দেশের কাঠমল্লিকার মতো মনে হয়। কাঠমল্লিকার ভিতরে থাকে হলুদ রং আর এর মধ্যে পিঙ্ক টাইপের। আবার অনেকটা শিমুল ফুল অথবা শাপলা ফুলের মতোও লাগে, তবে রঙে আলাদা। এই যে বাগানের শেষ দিকটা। আচ্ছা চলুন, এখন আবার একই পথ ধরে ফেরা যাক। খিদেও পেয়েছে খুব। সারাদিন অফিসে কফি আর এটা সেটা খেয়েছি, ভাত খাওয়া তো হয়নি। বাসায় আমার ছেলে আছে, আজ ওকেই ফোন করে বলি ভাত, আলু ভর্তা আর ডিম ভাজি করতে। এই কয়েকটা খাবার সে রান্না করতে পারে। আবার এই যে এখানে দেখেন একজন ফটোগ্রাফার, প্রকৃতিপ্রেমী ভদ্রলোক ডিএসএলআর দিয়ে ছবি তুলছে। ম্যাগনোলিয়া ফুলের সৌন্দর্য ক্যামেরা বন্দি করে রাখছে। কতভাবে একটা মনের মতো ছবি তোলার চেষ্টা করছে। সত্যি কথা বলতে কি, আমি তো ওনার মতো প্রফেশনাল ফটোগ্রাফার না, কিন্তু চেষ্টা করছি আমার আনাড়ি কাঁপা কাঁপা হাতে আমার নিজের চোখে দেখা সৌন্দর্যগুলোকে আপনাদের সাথে শেয়ার করতে। জানি না কেমন লাগবে, কিন্তু শেয়ার করতে পারছি, এতেই আমার আনন্দ। এখন এই যে রাস্তা, এটা পার হব। দেখুন দুপাশের গাড়িগুলো কেমন থেমে গেল, আবার পথচারীরাও কত সুন্দর করে হাত নেড়ে ধন্যবাদ জানাচ্ছে। এই দুটো ওয়ার্ড যেন এই দেশে মানুষের মধ্যে গেঁথে গেছে, থ্যাংক ইউ আর সরি। কারো কাছে থেকে একদম ছোট্ট একটু উপকার পেলেও বলে থ্যাংক ইউ, আর ঠিক একইভাবে খুবই ছোট্ট একটু ভুলের জন্য সরি বলতে ওরা দ্বিধা করে না। কত সুন্দর অভ্যাসে অভ্যস্ত ওরা। যে কোনো সম্পর্কে এই দুটো ওয়ার্ড অনেক অনেক ইম্পর্ট্যান্ট। এই যে দুজন বয়স্ক কাপলকে দেখছেন আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আমার ওনাদেরকে দেখে মনে হচ্ছে ওনারাও যেন এই দুটো ওয়ার্ডস থ্যাংক ইউ আর সরি বলার অভ্যাসের জন্যই এত বয়স পর্যন্ত একসাথে পথ চলছে। আমি এখন এই কমিউনিটি গার্ডেনের একদম শেষ মাথায় চলে আসলাম। এখান থেকে আমি ট্রেন নিয়ে একটা স্টেশনে নামবো। ওখানে আমার গাড়ি পার্ক করে রেখে এসেছি। তারপর গাড়ি নিয়ে সোজা বাসায় চলে যাব। এই যে দেখেন গ্রানাইট পিলারে খোদাই করে জেন বার্নেসের কাউন্টার পয়েন্ট স্টোরি থেকে নেওয়া কিছু লাইন লেখা আছে। এটিকে ফ্রিজ করে দিলাম, কেউ চাইলে পড়ে নিতে পারেন। এরকম প্রায় 18টা পোয়েম সহ ছোট ছোট স্টোরি থেকে নেওয়া কিছু লাইন এই ব্যাক বে স্টেশন থেকে আরও কয়েকটা স্টেশন পরে ফরেস্ট হিল স্টেশন পর্যন্ত বিভিন্ন স্টেশনে এরকম গ্রানাইট পিলারে খোদাই করে দেওয়া আছে। কত চমৎকার সব আইডিয়া, তাই না? এরকম কবিতা, ফুল, নির্মল পরিবেশ মানুষের মনকে নিজের অজান্তেই কতটা প্রশান্তি এনে দেয়। এই যে এখানে আমি আমার কার্ড ট্যাপ করে নিলাম ভিতরে ঢোকার জন্য। শুনতে পাচ্ছেন মিউজিকের শব্দ, একজন ভদ্রলোক গিটার বাজিয়ে গান গাচ্ছে।
tu nombre tanto llamo, porque de ti solo tu nombre yo conozco. প্রায় প্রত্যেকটা স্টেশনেই দেখা যায় এরকম সিঙ্গারকে। এনারা নিজে থেকে কিছু চেয়ে নেয় না, কিন্তু খুশি হয়ে কেউ কিছু দিলে ওনারা নেয়। এই যে আমার ট্রেন চলে এসেছে, আমি এখন ট্রেনে উঠে যাচ্ছি। বাসায় চলে আসলাম। এই যে আমার মিকি আর মিনি সোনা, সারাদিন দেখা হয়নি, ঘুমিয়ে পড়েছিল দুইজনে। এই যে আমার ছোট্ট মিনি বাবু। আচ্ছা চলুন দেখি আমার ছেলে আমার জন্য কি রান্না করে রেখেছে। এই যে দেখুন, ডিম ভাজি, আলু ভর্তা আর বাসায় বানানো ঘি, ওটা আগেই করা ছিল। আলু ভর্তার উপরে আবার মরিচটা পাখির ঠোঁটের মতো বসিয়ে রেখেছে। থ্যাংক ইউ বাবা। সারাদিন পরে এরকম খাবারের তুলনা হয় না। খুব ভালো লাগলো। আপনাদের এই এপিসোডটি কেমন লাগলো জানাবেন। আবার কথা হবে নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।